সেটাই অবশ্য আমাদের সপ্তর্ষি যা কিছু বলেছেন তা কোনোটাই কিন্তু শাস্ত্রের বাইরে না। আপনি হয়তো জানেন না, আপনি ভাবছেন সপ্তর্ষি এটা বলছেন, তা না। পুরুষ সত্যবাণী গীতার ওপর দাঁড়িয়ে রয়েছে। পুরুষ সত্যবাণী বইটা গীতার শ্লোকের ওপর দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের যে প্রথম যে সেটা অভ্যাস যোগের উপর দাঁড়িয়ে রয়েছে। যে প্রথম যে দীক্ষা দেওয়া হয় তাকে আমরা অভ্যাস যোগ বলি। আর সেটা গীতার অভ্যাস, হ্যাঁ, 6ষ্ঠ অধ্যায়, হ্যাঁ, গীতার শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। যে 18টা মোট আছে তার মধ্যে এইটা। সেই জন্য এবার ব্যাপার হচ্ছে কি, আপনারা বেরোবেন কী করে? আমি বারবার একটা কথা বলছি, দেখুন আপনার ভেতরে এই যে কামনা বাসনা, তারপরে ক্রোধটাও তো আপনার কোথায় ক্রোধ আপনি দেখান জানেন? দুর্বলের উপর। শক্তিশালীর উপর আপনি জান না, শক্তিশালীকে হ্যাঁ কেমন আছেন এইরকম করে তেল লাগায়, ঠিক আছে? আর দুর্বলের কাছে সে ক্রোধ করতে পারে। আর যখন সে ওখানে দেখাতে পারে না তখন কি করে? নিজের ভেতর সে সব বুঝে কিন্তু কিছু করার নেই। একটা নেতা আছে, নেতাকে সে তো কিছু বলতে পারছে না, তার ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কারণ থানার পুলিশ হবে, হবে, কাউকে কিছু করতে পারবে না, সকলের কাছে তার ভয় রয়েছে। কিন্তু কার উপর সে করে? দুর্বলের ওপরে। তার জন্য দেখা যায় বড়রা সবসময় ছোটদের মানে শাসন বলতে গেলে কি দুমদাম করে লাগিয়ে দেয়। এবার যখন স্ত্রীকে স্বামী লাগায় তখন বলে কি এটা অন্যায়, আর সে যখন বাচ্চাটাকে লাগায় তখন আর অন্যায় নয়। ঠিক এই রকমই চলছে। যে শক্তিশালী সে লাগিয়ে দিল। আমাদের এইসব ছেলেরা আছে আশ্রমে, যে বড় দুমদাম করে তাকে মেরে দেয়, সে আবার শাসন করছে। এইরকম দেখবেন আপনারা শক্তিশালী কোথায় জানেন? দুর্বলের কাছে। তা এই জায়গাটাকে বলা হচ্ছে সেটা ঠিক নয়। মৈত্রী, মিত্রতা করুন, তার সঙ্গে সে সন্তানের সঙ্গেও করুন, স্বামীর সঙ্গেও করুন। মানে মৈত্রী বলতে প্রেম রাখো। এ ক্রোধ ভালো না। শক্তিশালীর ওপর সে পারে না তো, হ্যাঁ এটা একটু শেষ করে দিই। শক্তিশালীর ওপর যখন সে পারে না, সে তখন কী করছে? মনে করো অফিস যাচ্ছে, হ্যাঁ, বউ হয়তো 2-4টে কথা শুনিয়েছে, হ্যাঁ, বউকে কিছু করতে পারছে না এখন তো যা অবস্থা চলছে করতে পারবে না। হ্যাঁ, বাসে উঠেছে, হ্যাঁ, দেখা গেল একটু গায়ে গা ঘেঁষে গেছে, বা হয়তো একটু উঠতে যে একটু ধাক্কা লেগে গেছে, ব্যাস তার উপরই সবটা ছেড়ে দিল। স্কুলে গেছে, হ্যাঁ, হয়তো দেখা গেছে কি গার্জেন একটু মেরেছে, সেই স্কুলে গেছে অন্য একটা ছেলের উপর সে হামলে দিল, যে ছোট আছে তার উপর হামলে দিল। ঠিক এইরকম চলছে। হ্যাঁ, হয়তো বউকে স্বামী একটুখানি বকাবকি দিয়েছে, কোনো একটা কষ্ট দিয়েছে, সে কী করলো? তার ছেলেটাকে দুম করে মারলো। মারার সময় সে খেয়াল করলো না, সে মুক্কাটা মারছে, কি ক্রোধে মারছে। এই অদ্ভুত চরিত্র। আমি যেটা বিশ্লেষণ করছি এটা চরিত্র বিশ্লেষণ, মানব চরিত্র। সব থেকে বড় কথা যে এই যে মনোবিশ্লেষক যারা থাকে না, ডাক্তাররা, আমরা তাদেরও বিশ্লেষণ করে দিই। এই সাধকরা তাদের মনকেও বিশ্লেষণ করে ফেলতে পারি যে এই সাধনের এমন একটা গুণ আছে। আমরা মনকে নয়, আমরা চিত্ত বিশ্লেষক। সত্যি লিখেছেন তো গো? হ্যাঁ, আমরা হচ্ছে চিত্ত বিশ্লেষক। তুমি তো মনের কাছে পৌঁছাবে বন্ধু, মনের কাছেও পৌঁছাতে পারো না। মানে পড়াশোনা করেছো, সেই সিনে ডিগ্রি নিয়েছো, কিন্তু সেভাবে পৌঁছাতে পারো না। আর আমরা চিত্ত বিশ্লেষক। আমাদের কাছে ওই রোগী দুঃখী তাপি এলে আমরা তাদের চিত্তে সান্ত্বনা ভুলিয়ে দিই, আর শান্ত হয় বই কি। সেই জন্যে এই যে মৈত্রী জিনিসটা কি, সে হচ্ছে সখ্য ভাব, সখা ভাব। আমরা এখন তো বলি যে সন্তান আছে তার সঙ্গে বন্ধুর মতন মেশো, সখা মিত্র। দেখো, তাই মিত্রটা তার সঙ্গে নয়, তোমার স্ত্রীর সঙ্গেও তুমি মিত্রের মতন মেশো। তুমি বড় আছে পদে, ঠিক আছে, তুমি কি করো পদ দেখাও, দেখাও, ঠিক আছে, কিন্তু তুমি হুকুম দেখিও না। কারণ ওই শিশুটি তোমার হুকুম গ্রহণ করে না, সে ভয়ে চুপ থাকে, তোমার মার হজম করে নেয়। কিন্তু সে যখন বড় হয় তখন বলে আমাকে অন্যায়ভাবে মেরেছে। নেতা যখন ধরে নিয়ে গেল, পার্টির মধ্যে নিয়ে যেয়ে তাকে বিশাল তার উপর মারধর করা হলো,
সে কিছুই করতে পারে না। কি করে ঈশ্বরের কাছে এসে কাঁদে। যখন কোথাও কিছু পারে না তখন একমাত্র ঈশ্বর, তখন ঠাকুর মনে পড়ে। তা না হলে হয়তো সে আরও, তার যদি কোনো থাকে সেই জায়গায় সে যায়। কিন্তু এইভাবেই হয়। আমরা সকল সময় মৈত্রীপূর্ণ যে ব্যবহার, এই মৈত্রীপূর্ণ ব্যবহার আমার ঘরেতে দিয়েই শুরু করতে হবে। আমার এই ছেলেরা আছে, আমি ওদেরকে ঠিক বকাবকিটা মানে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই না যে পর্যায়টাকে মনে হয় কি যেন আমি ওদের উপর মানে একটা কী করছি, শাসনের নামে একটা অন্যরকম কিছু করছি। সেটা ঠিক না। তারা তাদের সঙ্গে হোক, ছোটদের যে কোনো বাড়ির ছেলে টেলে, তাদের সঙ্গে এমন ব্যবহার করতে হবে, সেই ব্যবহারটার মধ্যে সে ভালোবাসবে, সে মানে সকল সময় সেই প্রেমটা অনুভব করবে। এখনকার মধ্যে প্রেম নেই কেন? মা বাবার প্রতি নেই, সন্তানরা আরও নেই। নাক থাকার কারণ একেবারে জোর করে পড়াতে বসাবে, ঠেলে ঠেলে। মাস্টার এত বই দিয়ে দিয়েছে, খটোমটো বই, আর ছেলেকে নিয়ে পড়ে গেল, সেই সকাল থেকে পড়ে গেল। স্কুলে নিয়ে যাওয়া থেকে কিভাবে পড়বে, কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, তাকে নিয়ে একেবারে গুলিয়ে খাচ্ছে, আর সে নিজেও গুলিয়ে যাচ্ছে। কি আশ্চর্য! আর সেই ছেলেটা তার খেলাধুলা, তার আনন্দ সব কিছু সে তাকে রিমোটের মতন কন্ট্রোল করতে চাইছে। সে বলছে, আচ্ছা বেটা, আমি বড় হই, তারপর তোকে কেমন রিমোটে দেবো দেখবি। এখন দিচ্ছে, এখন বলছে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, তেমনি কিছু করেছে ঠিক হয়নি। বউগুলোকে দিচ্ছিল, এবার বউগুলো দিচ্ছে। একটু সুযোগ যদি ঘটে যায় তখন তারা দেয় তো, কারণ তুমি ভাবছো কি তুমি দিলে সে শান্তভাবে নিয়ে না। কেহ শান্তভাবে নেয় না বাচ্চা, কেহ নেয় না। তুমি তোমার ভেতরে যে রাগ উপচে দিচ্ছ, তার যদি ক্ষমতা থাকতো সেও উপচে দিত, কিন্তু তার সে ছোট ছোট হাত, সে পারে না। আবার তুমি দলগতভাবে রয়েছো, এক দল রয়েছো, সে একা আছে, সেও চুপচাপ খেয়ে না। কিন্তু তার যখন সে মনে রাগটা পুষে রাখে, তার যখন সময় আসে সেও কিন্তু দিয়ে দেয়। এইভাবেই তো চলছে জগৎ। কিন্তু না, এটা ভালো না। মিত্রতা হচ্ছে, বলছে কি, সে দেশপূর্ণ বা হিংসাপূর্ণ আচরণের শেষ পর্যন্ত দাগ, কিন্তু তোমার ভেতরের যে ভাব আছে, তুমি মিত্রতা রাখো, তোমার মিত্রতা ভাব একদিন পাল্টাতে সাহায্য করবে। কাকে না? তোমার পরিবারের সকলকে হয়তো করবে, না করে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি তোমার ভেতরের যে প্রেমপূর্ণ ব্যবহার, সেই ব্যবহারকে তুমি নষ্ট করো না। ইহা হলো মৈত্রী। তাহলে মৈত্রী দিয়ে কি হবে? আমার মধ্যে যে ন্যায় অনুসন্ধান দ্বারা মোহকে, তো ন্যায় কিভাবে তুমি করবে? যে বিষয়টার উপর মোহ এসেছে তাহা কতখানি তোমার প্রয়োজনীয় আছে, তো তাহার এই যে ন্যায় তুমি করবে, ন্যায়টা কিভাবে করবে? মোহ যে যাবে, তো মোহ কিভাবে যাবে? তোমার কতখানি প্রয়োজন আছে, যে বস্তুটার প্রতি তোমার এত দরকার কামনা হয়ে গেছে, যার জন্য ক্রোধ, যার জন্য সব কিছু উৎপত্তি হচ্ছে, তার প্রয়োজন কতটুকু আছে, সেটা যখন তুমি বিচার করতে পারছো, মীমাংসা করতে পারছো, তখনই হতে পারছে। আমাদের সবগুলোই যে বললাম যে একটার সঙ্গে একটার সঙ্গে একটা জড়িত আছে, তেমনি আমাদের মৈত্রী, করুণা, মুদিতা মানে আনন্দে থাকা। আমার যে কোনো বিষয় আছে, বিষয়ের ওপর যখন আমার নজরই নাই, মুদিত আছে আঁখি তার প্রেমরসে, তিনি যা দিয়েছেন সেটাকে প্রসাদ করে যখন আমি চলছি, সেটাকে মুদিতা বলা হয়। সকল সময় সে আনন্দে থাকে। একটা সাধু, একটা ভিখারি, একটা গরিব, যা কিছু হয় তার একটা আনন্দ সকল সময় থাকে। মুদিতার প্রকৃত অর্থ হচ্ছে আনন্দ, মানে শাস্ত্রে যেটা বলছে অন্যের আনন্দে আনন্দিত। অন্যের আনন্দে আনন্দিত হওয়া। এবার অন্যের আনন্দে আনন্দিত সে হতে পারে না, কারণ যতক্ষণ না তার মধ্যে নিজ আনন্দে ভরে। ওপরের আনন্দ দেখে এতে ঈর্ষা হয়। সাধারণ মানুষ আনন্দ কি করে করবে? সে দেখান্তি বলে, না দারুণ করেছি, দারুণ হয়েছে, খুব ভালো, খুব ভালো, হয়তো ছেলে হয়েছে, বাহ বাহ বাহ, কিন্তু ভেতরে ভেতরে তার জ্বলে গেল, আমার ছেলেটা এটা করতে পারলো না,
হ্যাঁ আমার অমুকটা এরকম ঘর করতে পারলো না, এমন নিয়েছে, এইসব নানান কিছু চলতে থাকে। ওটা হয় না ভাই। আনন্দ নিজের মধ্যে, সৌন্দর্যবোধ নিজের মধ্যে, যা কিছু নিজের মধ্যে। তোমাকে নিজে গড়তে হবে নিজেকে, তোমায় চেরাই ফাড়াই যা কিছু করতে হবে নিজের মধ্যে করতে হবে। তুমি ভাববে যে আমি মানে বুদ্ধি দ্বারা বা এ দ্বারা আমি চালিয়ে নিতে পারবো, তা না। তোমাকে প্রয়োগ করতে হবে তোমার উপরে। যদি প্রয়োগ করতে পারো তবে তুমি পারবে, তা না হলে হ্যাঁ আনন্দে মানে কাউকে দেখলে যে মুখে বলি দেখো এরকম করতে নেই বাবা, আমি যতই বলি সে কিন্তু করবে, কারণ সে তো তার প্রকৃতিতে আছে। আমি বাঘকে বলবো হ্যাঁ হালুম করবি নি বাবা, সে করবে না। সাপকে বলবো ছবল মারবি নি বাবা, সে মারবে না, সে তো তার স্বভাব। তেমনি মানুষের যে স্বভাব আছে সেটা কি করে যাবে? সে ভাই উপদেশ দিয়ে দিলে এখানে জ্ঞান শুনে নিলে যাবে না, কখনো যেতে পারে না। শোনার পর যে আলোচনা হচ্ছে তাকে যদি পরিবর্তন করতে সে পারে, একমাত্র সে নিজেই পারে নিজেকে পরিবর্তন করতে, অন্য কেহ পারে না। ওই জন্য বললাম মেরে বুকে ধরে ওসব দ্বারা পরিবর্তন হয় না। তুমি কি করে পারবে? তাকে ভালোবেসে, তার সঙ্গে মৈত্রীপূর্ণ ব্যবহার করে, তার সঙ্গে সখ্যপূর্ণ ব্যবহার করে, প্রেমপূর্বক ব্যবহার করে, দয়া করুণা এইসব দেখিয়ে, অহংকার দেখিয়ে তুমি পারবে না। তোমার মধ্যে মনে করো কি ক্রোধ দেখিয়ে তুমি পারবে না, এসব দিয়ে তুমি পারবে না। তোমার মধ্যে লোভ রেখে দিয়ে তুমি পারবে না। তোমাকে তোমায় পরিবর্তন করতে হবে। তোমায় শুধু ভাবতে হবে কি আমার এটা না হলে কি হয়ে যাবে। কারণ একটাই কথা মাথায় জেনে রেখে দাও, সব কিছুর কারণের মূলে হচ্ছে ইচ্ছা। প্রথমে শুরুই হচ্ছে ওখান থেকে। আর তোমার কাছে যা আছে তাতে তোমার অসুবিধে কোথায় আছে, আগে এইটা বিচার করবে। আমার এটা ব্যক্তিগত মানে প্র্যাকটিস করা জিনিস, মানে আমি এই পথেতে নিজেকে যেটা আউড়ে দেখেছি যে আমার কাছে যা আছে তাহাই তো সম্প্রসাদ, তাহার দেয়া তাহাই তো প্রসাদ। তাহাতে যদি আমার অসন্তুষ্টি থাকে তবে তো অন্য কিছুর উপর চাহিদা থাকবে। তিনি যা দিয়েছেন তাতেই তো আমার খুশি হওয়া দরকার ছিল, তা নেই বলেই তো আমি দুঃখী। তাহলে আমার ইচ্ছাকে আমাকে যা বুঝতে হবে যে যা যেটা আছে তা থেকে আমি কেন পূরিত হচ্ছি না, এটাই তো বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিজের মধ্যে করতে হবে। প্রথমে দেখবেন যখন এই সন্তুষ্টি বোধে যাবেন না, সেখান থেকে কিন্তু আপনার সূচনা হয়ে যাবে এই করুণা করা, মিত্রতাপূর্ণ ব্যবহার করা, এগুলো আপনই হবে। আপনাদের সত্যি কথা বলি যে আমিও তো মানুষ দেহধারী, আমার মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ, আমি কি বললাম এগুলোকে ত্যাগ পুরোপুরি করা যায় না। এর মানে কি পুরোপুরি মানে তুমি ভাববে যে এর উপরে বিজয় প্রাপ্তও কেউ হয় না, তবে এটার উপরে কী হয় তার কন্ট্রোল হয়। সেই বিচার বিশ্লেষণ বুদ্ধি সে করতে জানে। এই যে বিশ্লেষণ করবে বললি না, বিশ্লেষণ করার জন্যে শক্তির দরকার পড়ে। যে ক্রোধকে তুমি দমন করবে, তোমার লোভকে যে দমন করবে, সে শক্তি তোমার মধ্যে কোথায়? তোমার তো অন্নময় কোষ। এই অন্নময় কোষ নিয়ে শুধু তুমি পড়ে রয়েছে। হে বন্ধু, তুমি বলছো আমি শক্তি, তুমি ওই সামান্য ঘুমের ওইটুকু সময়টা নিয়ে তুমি করছো, আর সারাদিনে ওই শক্তি তুমি কি করছো? একবেলা না যেতে যেতে তুমি দমন করে নেয়। কোথা থেকে পারবে? তোমার মধ্যে ক্রোধ হলে তুমি ভাবে আমি মানে জ্ঞান দ্বারা, তখন তোমার ভেতর হুঁসফাঁস এখানে পারবে না তুমি যে কোনো না কোনো জায়গায় তুমি ঝেড়ে যেতে ঘুমোতে পারবে না। তোমার যদি সেটাও না হয়, দেখা যাবে সব কিছু করলে কিন্তু এপাশ ওপাশ করে সারা রাতের ঘুম চলে গেল, ঘুমোতে পারবে না, নিদ্রা খেয়ে নেবে। জোর করে যখন তুমি ওটাকে দমন করতে যাবে তোমায় নিদ্রায় মেরে দেবে। জোরপূর্বক কিছু হয় না, একমাত্র বিচার বিশ্লেষণ এবং শক্তি চাই। এবং শক্তির জন্য সাধনা দরকার আছে, কত ধ্যানে বসা দরকার আছে, জপ করা দরকার আছে। জপে তো শক্তি হয় বলতে, কারণ শ্বাসের তালে তালে যখন হয় শ্বাস সমান হয়, শ্বাস সমান হলে সেখান থেকে শক্তি আবার পাওয়া যায়। তখন দেখা যায় কি নিদ্রা একটু গভীর হয়, নিদ্রা গভীর হলে হয় কি তখন 20 সেকেন্ডটা অনেক সময় 30 সেকেন্ড হয়ে যায় বই কি। এক সময় দেখবে ডেকে সাড়া পাওয়া যায় না, বলে কিরে মরার মতন ঘুমাচ্ছিস, তার মানে সে অনেকক্ষণ সেখানে টিকে গেছে। তো হয় বই কি 20 সেকেন্ডটা আমি যেটা বললাম ওটা হচ্ছে জেনারেল, মানে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কারুর অনিষ্ট করে না, কারুর কুয়ায় বাঁশ দেয় না, সে নিজের এতে থাকে, নিজের মতন চলে, সেই ব্যক্তিটা একদম দিব্যি ঘুমায়। দিব্যি ঘুমায় মানে দিব্যি ঘুমায়।
কারুর উদোকে লেনা না মাদকে দেনা, হ্যাঁ সে একদম দুর্দান্ত রয়েছে। তা সেখানে সে কিন্তু অন্যের থেকে এনার্জিটা বেশি নেয়। আর মনে করো যার কাছে টাকা আছে, পয়সা আছে, অমুক আছে, তমুক আছে, ই পাশ ফিরছে, ও পাশ ফিরছে, ওইটা চিন্তা চলে এলো, ওই সম্পত্তিটা চিন্তা এলো, এটার কী হবে, ওটার কি বিষয় থাকলে তো তার জ্বালা আছে, তার যন্ত্রণা আছে, সে ছটকে 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 ভোর হয়ে গেল। হ্যাঁ, আর যত রোগ একটা একটা করে তার মানে আস্তে আস্তে তার শরীরের সকলগুলোকে অকেজো করছে। একটা সত্য কথা বলি, আমার কোনো শরীরে ক্রনিক রোগ নেই। আমার 63 বছর বয়স। আমার স্বভাব বা মনের অবস্থা কোনোভাবেই না। তবে হ্যাঁ, সাধন একটা বড় জিনিস। সাধন করো অন্ততপক্ষে। যদি তোমাদের একটা কথা বলবো, আরে সাধনে না বসতে পারো, আসন নিয়ে বসো, আধ ঘন্টা জপ। বারবার আমি তোমাদেরকে এবারে যে এসেছি বারবারই বলছি, আধ ঘন্টা বসবো, ধ্যান যদি না হয় না হবে, কিন্তু জপ করব। নিচে বসতে পায়ে লাগছে, অসুবিধা হয়, পায়ের ব্যথা আছে, হাঁটু ভাঙা আছে, ভোমলদার যেমন ঠিক মতন বসতে অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, চেয়ার নিয়ে নাও, সোজা হয়ে বসো, জপ করবো। আধ ঘন্টার আগে উঠবো না, জব করে যাব, যাই মনে আসুক, সে পালিয়ে যাবে, আমি জব করব। যার পায়ে ব্যথা আছে, কিন্তু আমি বসতে পারছি না, এই বাহানা দিয়ে নিচে বসবো না, সেটা হবে না। বসতে তোমাকে হবে, আধ ঘন্টা বসো, যেভাবে হোক বসো, চেষ্টা করো, দেখো না। আর যদি মনে করো দুবার বসতে পারো আরও ভালো। আমাদের তো সত্যি দুবার বসার কথা বলেছেন, আধ ঘন্টা করে, মিনিমাম আধ ঘন্টা ধ্যান করতে বলেছেন। আমি সেটাকে একটু সরল করে বলছি। তুমি, আমি যে প্রবলেম হয় বলে বলছি, তখনকার সময়ে হয়তো দেখা গেল সংযুক্ত পরিবার, এত প্রেস থাকেনি, এত গতি থাকেনি। তা সেই সময়কার যে সাধনা দেওয়ার বা ধ্যান ধারণা দেওয়ার পদ্ধতি ছিল, তার মধ্যে একটা কথা আমাদের বলা আছে, সবাইকে একরকমভাবে উপদেশ দেওয়া হয় না, সেটা সাধন গ্রন্থে বলা আছে। সেখানে হয় কি, আধার হিসাবে তাকে দেওয়া হয়, এই অধিকার আমাদের আছে। তা বর্তমানে যা সব আছে, তাদের তো কোমরের জোর বা তাদের মনের জোর বুঝতে পারছি, সেই জন্য বলছি আধ ঘন্টা এই আসন পাতবো, চুপচাপ বসবো, এইভাবে বসবো। দরকার চোখ বন্ধ করলেই, যখন সেই নানান রকম চিন্তা আসছে, চোখ খুলেই থাকবো দরকার পড়ে, কিন্তু জব করব। দেখবেন জব করতে করতে না একটু আস্তে আস্তে চোখ বন্ধ হবে, আর চোখ বন্ধ হলে না তখন আবার মনে হয় আবার ধ্যানে চলে যায়। কারণ ধ্যান তো শিখেইছে, অভ্যাস রেডি হয়ে যাবে। দেখবেন হয়তো পরের বার এসে শুনবো যে না, আবার বসা শুরু করেছে। এই যে দিদিভাই বলছিল যে আমি আর বসতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি এইভাবে করো, তো বলছে, তো তারপর মাঝে বলছে না এখন আমি একটু বসতে পারছি, আবার এদিন বলছে যে না আবার একটু চিন্তায় খেয়ে নিচ্ছি, আমি আবার এরকম করে। তা এইগুলো হয়। সংসার থাকলে সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা এসব বেদ মেদ এসব থাকে, আর এগুলো থেকে বেরোনোর একটাই উপায়, বসো, আসন করে বসো। মেয়েরা অবশ্যই বসো, কারণ তোমাদের গুণেতে কিন্তু সকল কিছু হয়। আর তোমরা এখন মোবাইল এত নিয়ে ফেলেছো, মোবাইল দেখো, ভালো জিনিস দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইলে সিরিয়াল মিরিয়াল দেখলে না, ও তো মানে এক তো জ্বালা নিজের আছেই, তারপরে এইসব জ্বালাগুলো দেখে আরও সব নানান জ্বালা তৈরি হয়ে যাবে। ওগুলো সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটু ভালো প্রসঙ্গ দেখবে, ভালো মানে মহাপুরুষদের বক্তব্য, ওটাই এখন দেয় নানান জনের নানান রকম স্বপ্ন, সেইগুলো সব শুনবে, কিন্তু বিশ্লেষণ করবে, নিজের চিত্তশক্তি দিয়ে বিশ্লেষণ করবে। এবার এই যে বলছি এতক্ষণ একটানা বলে যাচ্ছি, আমার কিন্তু উপস্যের মধ্যে চলছে শরীর, কিন্তু একটানা বলছি কেন, দেখো কত ফুর্তি আছে শরীরে, বলো তো, বলো। যেখানে করুণা থাকবে সেখানে মদ বা অহংকার থাকতে পারে? দয়া, দয়া কার উপর হয়? আমার যে সম্পদ আমার কাছে আছে আর যার কাছে নেই, সেই সম্পদ যখন সেখানে বিতরিত হয়, তখন তাকে করুণা বলে, তখন তাকে দয়া বলা হয়। কিন্তু অহংকারী ব্যক্তি 1 ইঞ্চ দেয় না, কারণ সেটা তার অহংকারী জিনিস। আর যদি দেয়ও, সে দেয়াটা দেয়া নয়, কারণ সে দিয়ে কি করে, আমি অমুককে দিয়েছি, আমি তমুককে দিয়েছি, আমি এইটা করেছি, আমি সেইটা করেছি, আমি আমি আমার 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 আমি 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 তুমি বেটা দিয়েছ, তুমি তো গাল বাজিয়েছ হে বন্ধু,
তুমি দিয়েছো কোথায়? তুমি আর দানি নাকি? তোমার মধ্যে করুণা আছে? না, তোমার দানের অহংকার আছে। তুমি কাহাকেও দিতে পারো না, কারণ তুমি হচ্ছে সব থেকে বড় ভিখারি। ভিখারি কখনো দান করতে পারে না। আর প্রকৃত যে ত্যাগী হয় সেই দান করতে পারে। ভিখারি কি দান করবে? পয়সা থাকলে কি সে দানি? পয়সা থাকলে কি সে দান করা হলো? তা না। দান হচ্ছে কি, আমার ডান হাত দেবে বাঁ হাত জানবে না, এটা হলো দান। এত সংগোপন, সেটাকে বলে করুণা। বুঝতে পারছো? তোমার প্রশ্নের দিকেই যাচ্ছি আমি। তাহলে আমার অহংকার আমাকে দয়া করুণা শেখায় না, শেখায় না। মানুষকে মানে মনে হয় কি সে মাথার উপর পা দিয়ে চলবে, ছোটকে এত ছোট করে, ছোটকে এত ছোট ভাবে। তা এই যে পরশ্রী কাতরতা, অহংকারকে প্রেম দ্বারা মাৎসর্য অর্থাৎ পরশ্রী কাতরতাকে দূর করবে, তাহলে বিশ্লেষণ বুদ্ধি দ্বারা লোককে, তখন আমার মধ্যে যদি লোভ আসে, কোনো জিনিসের প্রতি যদি আমার চাহিদা হয়, মানে অন্যের দেখে লোকটা কোথা থেকে আসে, যে বললাম যে ঈর্ষা, হ্যাঁ, যেটাকে আমরা এক প্রকার মাৎসর্য বলি, পরশ্রী কাতরতা বলে, অপরের দিকে মানে আমার কেন হচ্ছে না, আমার কেন হবে না, সেখান থেকে বলছে তুমি বিচার করো, বিশ্লেষণ করো। আর সব থেকে বড় কথা, আরও একটা কথা, জ্ঞানের উন্মেষ করো। তা জ্ঞানের উন্মেষ হলেই হয় না। তো জ্ঞান তুমি কোথা থেকে পাবে? কে তোমাকে জ্ঞান দেবে? তো এই যে পরা জ্ঞান, এই জ্ঞানকে বলা হয় পরা, মানে আমাদের এই আধ্যাত্মিক জ্ঞানকে বলা হয় পরা জ্ঞান, মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এইখান থেকে যে জ্ঞান তোমাকে দিতে পারবে হিসেব মতন, তাকেই জ্ঞানী বলে। তার কাছ থেকে এই জ্ঞান তোমাকে কি করবে, তোমার যে দুঃখ কষ্ট, তোমার যে যাতনা, তোমার যে মোহিত, তোমার যে মানে করুণ দশা, সেই দশা থেকে মুক্তি দিতে পারেন একজন মুক্ত পুরুষই, যিনি এসব থেকে মুক্ত হচ্ছেন বা হয়েছেন। তা বলছেন যে বিশ্লেষণ বুদ্ধি দ্বারা লোককে, আরে ক্রোধে যদি আসে তাহলে করুণা, প্রেম, সকল কিছুই, এছাড়া তো তুমি পারবে না। তো সত্যর্ষি বলছেন ক্ষমা করে দাও। তোমার উপর এত কিছু করেছে, তোমার রাগ হচ্ছে, তুমি ক্ষমা করে দাও। কিন্তু রাগ তো এখন ব্যক্তির দ্বারা হয় না। এর আরও মূলে গেলে, যেটা আমি মূলেতে চলে গিয়ে বলছি, ব্যক্তির দ্বারা তো কোনো রাগ মানে আসে না। রাগ আসার পেছনে তার কারণ থাকে, তার ভেতরের যে অনিচ্ছা, সেই অনিচ্ছাই কারণ থাকে। হ্যাঁ, সেটাকে যখন সে বিশ্লেষণ বুদ্ধি দ্বারা সব ছুঁড়ে ফেলতে পারবে, আর এক কথাতে সাধারণ মানুষ কী করতে পারে, ক্ষমা করে, যা ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা করতে পারে না। মুখে বললে হবে কি, তার ভেতরে না থেকেই যায়। সেই দিদি এরকমভাবে বলে, হ্যাঁ ভাই রাগ হয়েছে, কিছু মনে করো না, ক্ষমা করে দিই, হ্যাঁ, কিন্তু তার যায় না, সে না না কিছু মনে করিনি। আর পরে যখন আবার তার ভেতরে কিন্তু সে দগদাতেই থাকে, কোনো কারণে তার আছে, হ্যাঁ, সে আবার সুযোগ পেলে আবার একটু ঢেলে দেয়। ঠিক আছে, বলছে বিশ্লেষণ বুদ্ধি দ্বারা লোককে, ক্ষমা দ্বারা ক্রোধকে, আর ন্যায় অনুসন্ধান দ্বারা মোহকে। আমার মধ্যে যে মোহ আসছে, আমি ন্যায়ের অনুসন্ধান করব। মোহ কি? কোনো বিশেষের ওপর বিশেষ আকর্ষণ, বিশেষ বস্তু, বিশেষ ব্যক্তি, বিশেষের ওপর বিশেষভাবে আকর্ষণ। এর একটাই কারণ যে মন কিন্তু আমার কন্ট্রোল, আমার বডি, হ্যাঁ, হয়তো মানে দেখা যাবে ওর জন্য কিছু অসুবিধা হতে পারে, দুর্বলতা আসতে পারে, কিন্তু মনের কোনো দুর্বলতা নেই, কারণ আমি ওর সঙ্গে যুক্ত আছি। তোমাদের বলবো, আমি যে উপায় দ্বারা এগুলো থেকে ক্রস করেছি বা ক্রস করতে পারি, সেই উপায়গুলি তোমাদের বলছি। তোমরা আপন ভেবে বলছি, ভাই বোন মা, হ্যাঁ, যা ভাবো, হ্যাঁ, সেই রকম ভেবে বলছি
যে বসে মজা দেখো, আর হিংসা কারোর উপর করো না। হিংসা করে কী হবে? তোমাকে মানুষ কী করবে? উস্কে দেবে, তোমার সঙ্গে কোনো ব্যাপারই নেই। কিন্তু দেখা গেল সে এই চলতে চলতে দেখি ওকে ধরতো, তুমি সকলকে নিয়ে ধরতে যাবে। ব্যাটা কার জ্বালা হয়েছে, আমি তার সঙ্গে ভিড়ে গিয়ে আমি তাকে করতে যাচ্ছি। আমি কেন করতে যাব? যার হয়েছে তার থাক না, তুই যা করবি, আমি কেন তোর সঙ্গে দিতে যাবো? ঘরের বই বলছি বা যেই হোক, কেন তোমরা মাথা ঘামাতে যাবে? তোমার নিজের বিষয় তুমি বুঝিও, বরঞ্চ তাকে থামাও, তাকে বলো জোরে শান্তভাবে থাক, ওরকম করতে নেই বাবা, ওরকম করতে নেই মা, বুঝাও, তাকে দেখো কাজ হবে। কিন্তু তুমি যদি বলো না চল, ও কাপড় তুলেছে আমিও কাপড় তুলে নিলাম, হ্যাঁ চললাম ঝগড়া করতে, মারামারি করতে, দরকার নেই। তুমি একবার ভালোবেসে দেখো, প্রত্যেকের মনোভাব একের সঙ্গে অপরের সঙ্গে জুড়ে থাকে। তুমি যখন ভালো ভাবতে শুরু করবে, তাকে কিন্তু না একান্তে তার মনেতে বাজবে, হ্যাঁ না আমার এটা ঠিক হয়নি, এটা আমার ভুল হচ্ছে, বাজবেই। ভালোবাসার বড় গুণ আছে, ভালোবাসতে শেখো মানুষকে। যে করছে সে করুক হিংসা, যে যা ভাবছে তার উপর ছেড়ে দাও, তুমি ভেবো না, তুমি অন্তত ভালো ভাবো, তার মঙ্গল চাও, তাকে বলো হে ঈশ্বর, হ্যাঁ তাকে বুদ্ধি দাও, তার বুদ্ধি হয়নি তাকে জ্ঞান দাও, তুমি কল্যাণ কামনা করো। তাহলে কি হবে? তার কল্যাণ কামনা করলে তোমার যে কল্যাণ হয়ে যাবে, তোমার ভেতর থেকে হিংসা চলে যাবে, তোমার মধ্যে মৈত্রী তৈরি হয়ে যাবে। এগুলো আপনি তৈরি হবে যখন তুমি অপরকে ক্ষমা করতে পারবে, হ্যাঁ অপরের প্রতি করুণা করতে পারবে, তখন দেখবে আপনি হবে, মিত্রতা ভাব আপনি আসবে। তো জোর করে প্রথমত এইগুলো শেখো। হ্যাঁ সে আমাকে দুটো কথা বলেছে, যাক থাকো, ও ঠিক আছে। সে আমাকে দুটো মেরে দিয়েছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে আমার এটা নিয়ে নিয়েছে জোরপূর্বক, যাক ঠিক আছে থাকো, জানে না, কারণ আমি পারছি না। আমি এখনকার সে মানুষের অবস্থা, তুমি যত সহজ সরল সংসারের মধ্যে, তার মানে এই নয় যে আমার খোঁজ থাকবে না, কিছু থাকবে না, সেটা নয়। কিন্তু তাহলে ওটাতে কিন্তু আমার ক্ষতি হয়। আমি উদাহরণ যদি না রাখতে পারি, উদাহরণ রাখতে হয়। আমি অন্যায়কে আমি বলবো না এটা ঠিক নয়, আমি তা বলবো না যে একজন অন্যায় করছে আমি বলে দেবো এটা তুমি ঠিক করেছো, হ্যাঁ অন্যায়টাকে বলবো ঠিক, আমি তা বলবো না। তোমার অন্যায়টাকে বলবো না, তোমার এইভাবে বলাটা তো ঠিক নয়, তুমি যেটা করেছো এটা আমি অনুমোদন করছি না, কিন্তু যাও ঠিক আছে, কিন্তু এরকম করো না, এটা আমি বলবোই। কিন্তু তোমাকে বলবো যে তুমি করেছো, হ্যাঁ তুমি যেটা করছো সেটাকে না ঠিক আছে, বেশিরভাগ তো তাই হয়। গ্রামের মানুষ নেতাদের পাল্লায় পড়ে, আমিও তো গ্রামেতেই থাকি, নেতাদের উড়ি বাপরে বাপ, সে যা কিছু করে সব ঠিক আছে, তাও তাকে মানে কী হয়, আসো বাবু বসো চা খেয়ে যাও, একটু যাও, হ্যাঁ চলে গেলে মনে মনে হাজারটা গালাগাল দিয়ে সেও ভালো, কিন্তু সামনে তো তাকে কিছু বলি না। তা এই জিনিসটা আমাদের পরিবর্তনে যেতে হবে। আমাদের কি হবে, আমাকে কেউ বাধ্য করছে কোনো কিছু, আমি আমার কথাটা বলে দেবো, আমি কিন্তু মিথ্যার আশ্রয় নেবো না, না এটা ঠিক নয়, সে হতে পারে তুমি আমাকে যা পারো করো, কিন্তু ইয়া ঠিক নয়, যাহা সত্য তার দিকে আমি কিন্তু দৃঢ়ভাবে দাঁড়াবো, সত্যের জন্য সব কিছু ত্যাগ করে দেবো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবো না। তার মানে আমি কামড়াবো না, কিন্তু তা বলে আমি আমার খোঁজ ছেড়ে দেবো কী করে? যেটা সত্যি সেটা খোঁজটা কি, আমার সত্যতা, যাহা সত্য বলে আমি জেনেছি সেটা কি করে ছেড়ে দিই? সে যেই হোক, আমি বড় হলে বিনীতভাবে বলবো যে না এটা ঠিক না, এটা এইরকম হওয়া উচিত। ছোট হলে বলবো না বাবা এটা বলিস না, এটা বলা উচিত না। সে একটা অন্যের ছেলেকে যে মেরেছে, আমি তাকে কি করতে পারি? আমি তাকে মারার কথা বলবো না, আমি কিন্তু তাকে না এটা তুমি করতে পারো না, তুমি যাও ওর সঙ্গে যে ক্ষমা চাও, তোমার একটা ভুল হয়েছে, সেটা তো আমি বলবোই। আমার সন্তানকে আমি বলবো না, তাহলে আমি সন্তানকে কি শিক্ষা দেবো? এইগুলো বুঝতে হবে, এই জায়গাগুলো উত্তরণ করতে হবে। আমার বলার অর্থই, আমি বলছি না যে মানে নিজেকে সেই গান্ধীর মতো মানে সকল কিছু ভেবে নাও, কিন্তু আমি এইটা বলতে চাইছি যে হ্যাঁ কিছু জিনিস আছে, তুমি নিজেকে উত্তম তৈরি করো, তুমি নিজেকে ভাবো আমার মধ্যে কেন এই সবসময় নেই 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 ভাব, কেন যা আছে আমার তাতে কেন সন্তুষ্টি নেই? ঠিক আছে, আজ এখানে শেষ করি, হ্যাঁ, কারণ টানলে অনেকেই তো টানা শেষ হয় না। ঠিক আছে, কতক্ষণ